কমলাসাগর কসবা মাতাবাড়ি বাজারে মঙ্গলবার এক সাধারণ সভার মধ্য দিয়ে আগামী ৩ বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়। সেই সাধারণ সভায় উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা কমিটির দক্ষিণাংশের সদস্য অমলেশ দাস, কমলাসাগর পঞ্চায়েত উপপ্রধান শিশুমল দাস, প্রাক্তন প্রধান চন্দন সরকার সহ বাজার কমিটির অন্যান্য সদস্য এবং সমাজসেবীরা। কমিটির সাধারণ সভার মধ্য দিয়ে গত ৩ বছরের হিসেব নিকেশ পেশ করা হয়। তাছাড়া বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথাও তুলে ধরা হয়। পরবর্তী সময় সবার সিদ্ধান্তক্রমে আগামী ৩ বছরের জন্য নতুন কমিটি ১৩ জনকে নিয়ে গঠিত হয়। ওই কমিটির মধ্যে দ্বিতীয়বারের জন্য অর্থাৎ পুনরায় সম্পাদক পদে নিযুক্ত হয়েছেন স্বপন সাহা, সভাপতি কৃষ্ণপদ চক্রবর্তী এবং কোষাধ্যক্ষ শ্যামল শিব নির্বাচিত হয়। সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। নতুন কমিটি গঠিত হওয়ার পর সম্পাদক স্বপন সাহা জানান, আগামী ৩ বছরের জন্য পুনরায় দায়িত্ব পেয়ে কসবা মাথাবাড়ির উন্নয়নকল্পে কাজ করে যাবেন। তিনি আরো বলেন, বর্তমানে বিধায়িকা বিগত দিনের তুলনায় অনেক ভালো কাজ করে যাচ্ছেন। কসবার বিভিন্ন জায়গার মধ্যে জলের বন্দোবস্ত, পার্কিং এর বন্দোবস্ত, উন্নত মানের রাস্তা, পাশাপাশি মন্দির উন্নয়নের লক্ষ্যে অনেক কাজ করে যাচ্ছেন। তবে আগামী দিনেও সেই উন্নয়ন জারি থাকবে বলে এই দিন আশা ব্যক্ত করেন। গত 2022 সনে যে কমিটিটা হয়েছিল নির্বাচনের মাধ্যমে আজকা সমস্ত বাজার ব্যবসায়িক বিন্দু নিয়ে সেটা সাধারণ সভা করার পরে আমরা পঞ্চায়েত উপপ্রধান, জেলার উত্তরাংশর সদস্য তারা নিয়ে আরো অন্যান্য অধিকারী নিয়ে সমস্ত ব্যবসায়িক নিয়ে আজকে বাজার কমিটি আবার পুনরায় গঠন করা হয়েছে। এই বাজারের আজকের সভা সিদ্ধান্ত করা হয়েছে, সভাপতি হয়েছে আমরা কৃষ্ণপদ চক্রবর্তী, সেক্রেটারি হয়েছে আমি স্বপন সাহা, কেশিয়ার হয়েছে শ্যামল শিব। ওই সিদ্ধান্ত মোতাবেক আবার পুনরায় দ্বিতীয়বারের মতন কমিটি গঠন করা হয়েছে। এই হল বাজারের রাস্তা আলোচ্য বিষয়ের মাধ্যমে গঠন করা হয়েছে। কতজনের কমিটি রয়েছে এখানে? 13 জনের। আর আগামী কিছুদিন পরে হয়তোবা 2 জন আমরা আবার নতুন কমিটি জয়েন করে 15 জনের কমিটি আজকে সিদ্ধান্ত হয়েছে 13 জনের। আপনি দ্বিতীয়বারের মতো সেক্রেটারি হয়ে আগামী দিন কি উন্নয়নমূলক কাজ করবেন? কসবা উন্নয়নমূলক কাজ তো ট্যুরিজম ডিপার্টমেন্টের বড় ধরনের একটা স্যাংশন হয়েছে, কাজ হইব। আমরা মোবাইলের টাওয়ার ছিল না, টাওয়ারের পরিষেবা পাইতেছি। কমলাসাগর রাস্তা খারাপ ছিল, রাস্তাটাও ভালো হয়েছে। জল টলের কোনো কমি নাই। ট্যাঙ্কি হয়েছে প্রায় 60টা, 60 জায়গাতে জলের ট্যাঙ্কি হয়েছে। আমাদের মন্দিরের সামনে আমাদের ML ম্যাডামের কল্যাণে শিব মন্দির হইতেছে। এরপরে উপরে পার্কিং এর যে ব্যবস্থা, চেকআপ টালি বিছানো হয়েছে, যাত্রী শেড হয়েছে 5টা 6টার মতন বসার জন্য। হ্যাঁ, মায়ের মন্দিরের কাজ দ্রুতগতিতে চলতেছে। আমাদের ML ম্যাডাম কমলাসাগর বিধানসভা পাস করার পরে অনেক উন্নত মানের কাজ, রাস্তাঘাট সব দিক দিয়ে, জল টলের পানীয় জল টলের ব্যবস্থা কোনো দিক দিয়ে কমি নাই। আগামী দিন আরো কাজের পরিকল্পনা চলছে। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।